এবার মিলন গীতি গাইব আমরা দাঁড়িয়ে দুজনায় এবার মুখোমুখি লড়াই লাগবো গো দেখিবেন সব এবার গানের শেষে মনোল্লাসে আমরা মিলন গাইব মিলন গীতি ওলে গানে ইতি রেখা হবে না হবে কোন ভাবে বলে রে পালা করুণা তো যুক্তি সলা কোন ভাবে বলে পালা করুণা তো যুক্তি সলা সেই ভাবে যাবে বলা শুনিবে ছবি গানের শেষে বল ভোজের শেষে অম্বল আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল না কি বলছেন না কীর্তনের মজা খোলে ডালের মজা তলে কবির মজা বলে মায়েদের মজা হয় বাপের বাড়ি এলে আর ছেলেদের মজা পায় জামাই বাবু কি বলছেন ছোট ছোট বাচ্চাদের কি হয় ছোট ছোট বাচ্চারা মজা পায় স্কুল বন্ধ হলে আর জামাই বাবুরা মজা পায় ছোট ছোট শালি পাইলে না কি বলছেন না তাই আমাদের গানের শেষে বল দেখুন অরিজিনাল আমি কলি উনিও কলি কিন্তু সাজাসাজির মধ্যেখানে ওনাকে দাদু সাজতে হয়েছে আমার বাবা গুরু স্থানীয় লোক কিন্তু তবুও কবি গান গাইতে গেলে পেটের লজ্জা নাই আচ্ছা বাপ বিটি মা বেটা ভাই বোন কেউ সঙ্গ থাকবে না তাহলে সেই জন্যে এবার সব পালিয়েছে আর এই কোটা যেন দয়া করে পালিয়েন না আগ্রা কোটা গেয়েছে ধান কোটা আছে না কি বলছে না ভালো আমি দেখছি এই যে রাত 12টা বাজছে করকর করে মেঘ ডাকছে বাজ পড়ছে বিজলি চমকাইছে নাকি বলছেন আর এমন সময় আমার দরজায় এসে ধাক্কা মারছে কেন দরজা ধাক্কা মারো বলো কেন দরজা ধাক্কা মারো বলো তোমার কি বা মনের উদ্দেশ্য হলো কি বা মনের উদ্দেশ্য হলো লাগলো টাকা লাগবে না লাগলো আমার কেন হলো লাগলো আমার কেন হলো ভাইয়া রে আগে স্কেলটা ঠিক করো মেয়ে ছেলেকে দুটো ঠিক আছে তো ওটা মেয়ে না করতা এখানে আসো ও যা মেয়ে ছেলে ও তো ঠিকই ওরে আমি মজা করছি টাকা নিয়ে দুটো ঠিকবে না আই বড় ছেলে মজা আমি তোমার ওগো আমি তোমার ভালোবাসা তোমায় পাবার জন্য হলো আমি তোমার ভালোবাসা পাবার জন্য তোমার মিটিয়ে দেব মনের আশা দরজা খুলে দেখো আপনারা শুনলেন ও আমার ভালোবাসা ভালোবাসা বাবারে বাবারে আসতে দুজনে ঝগড়া করবি না খোদ্দার এমন সময় ভালোবাসা ওগো আমার যেজন ভালোবাসা তার কথা ছিল না আজকে আসা আমার যেজন ভালোবাসা কথা ছিল না আজকে আসা তার কথা ছিল 12 দিন পরে আসা কথা ছিল 12 দিন পরে আসা আমার ভালোবাসা হতে পারে
ভালোবাসা হচ্ছে চুলকুনি রোগ। ও মনে পড়ে গেলেই দই ধরি। এই না গুদা, মনে যখনই পড়ে গিয়েছে আর ঘরে থাকা যাবে? কথাটা সত্যি বলছে, ও মিথ্যা বলছে না মেয়েটা। কারণ 12 দিন আসার কথা ছিল না, আজকে 12 দিন অবতীর্ণ হয়েছে, আজ 12 দিনের রাত। একটু সরে চলো, হাওয়া লাগছে। ব্যাস ওই যে আজকে 12 দিন পার হয়ে রাত্রে পড়েছি, তাই আমার যেমন মনে পড়ে গেল তাইতে ছুটে আসা হলো। যেমন মনে পড়ে গেল তাই তো ছুটে আসা হলো। খোলো খোলো দরজা খোলো, তুমি খোলো খোলো দরজা খোলো, বিলম্ব আর করো তুমি। ভালো ভালো, রাত 12টা বাজছে, দরজা খুলবো বললি খোলা হবে? যাকে তাকে দরজা খুলতে বললি খুলি দেবে? চেনা নাই, জানা নাই, শোনা নাই। আরে বাবা, আমার যেজন ভালোবাসা না, তার গলার কণ্ঠটা কত সুন্দর, কণ্ঠটা মিষ্টি কোকিল কণ্ঠ। বলো কেন তোমার ধরা গলা, কেন তোমার ধরা গলা, চেঁচাইতে যেমন বুড়ো ভেড়া, কেন তোমার ধরা চেঁচাইতে বুড়ো ভেড়া। এই অন্ধকারে যাবে কি আন্দাজি করা, অন্ধকারে যাবে কি আন্দাজি করা, ভালোবাসা বলে মানব না। গলা ধরবে না? আমার বাবা মরেছে, আমি হবিস করেছি, উপোস করেছি, কত পুকুরে চান করেছি, পানা পুকুরে, গলা ধরবে না? জলে ভিজে ভিজে নদী পার হয়ে এসেছি, মাথায় হোলাই করে মিষ্টি নিয়ে আমার বন্ধুকে খাওয়াবো। আচ্ছা ও গো আমার গলা ধরা ধরা, আমি তোমার গলা ধরা, আমার গলা ধরা ধরা, আমি তোমার গলা ধরা। আমার গলা ধরা ধরা, আমি তোমার গলা ধরা, কেন আমায় দাও না সারা, নয়ন মেলে দেখো। এই আস্তে, একটা কথা কি জানেন, অনেকজনা দেখবেন সে বার করা না ঠাট করা, তোর ছেলের ভাত মারা। অনেক ছেলেরা বলে হ্যাঁ গো তোমার বিয়ে হয়েছে, বলো না আমার বিয়ে হয় নাই, আমি আই বড় আছি। আর এদিকে তলায় তলায় 3-4টে টোল পড়ে গিয়েছে, নাকি বলছেন গালে? হ্যাঁ ভালো ভালো, আমার মনে হচ্ছে তাহলে উড়ো টপকা মাল বটে। শোনো, সত্যি যদি ভালোবাসা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমার যখন ভালোবাসা গো তোমার কাছে গাই, ও গো আমার ভালোবাসা যদি তুমি হইয়া থাকো তোমারে জানাই। ভালোবাসার মধ্যে অনেক দাওয়া নামা থাকে, যারা ভালোবাসা করেছে হে জানে সবাই নিজে নিজে। কি সত্যি যদি ভালোবাসা তোমারে জানাই, কেন চোরের মতো রাতে এলে বলো তো? কেন মেয়ে ছেলের সঙ্গে কেউ ভালোবাসা করতো? কেন আমি তো লুকিয়ে লুকিয়ে রাত্রি দিন আসি। তাহলে মেয়ে ছেলের সঙ্গে করলে হবে না? মেয়ে ছেলে জানলে ভালোবাসা করতাম না। এত সন্দিগ্ধ মন, বলে দেওয়া নেওয়া ভালোবাসা অবশ্যই আছে, দেওয়া নেওয়ায় অবশ্যই তোমায় আমায় আছে, বিশ্বাস করাইতে আমি দেব তোমার কাছে, ঠাকুর কপাটখানা গো ভরে দেব আমি, দেওয়া আছে অঙ্গলি ফেরত দেব আমি। আমার কাছে ভালোবাসা গো বলিবারে দেয়, তুমি দরজা খানা ফাঁক করো গো, আঙুল ঢোকানো হয়। বলে হারি মাল চালাক বটে, যে আমি একটুখানি ফাঁক করবো, গোটাটা ঢুকিয়ে ফেলাবো, তাহলে আঙুল ঢোকা থেকে বড্ডিখানা ঢুকিয়ে দেবো তো। সে ভেবো না ভালোবাসা গো তোমারে জানাই, আমার অন্ধকারে দরজা খানা খোলা যাবে নাই। আমার কি করে দেখবো জানো, আমার ঘরে একটা লম্প ছিল, লম্পটা লিখে গিয়েছে, একটা ড্রেস লাইয়ে থল ছিল, শালা ইঁদুর এত জ্বালাতন করছে, বাক্সটা সৈদুনি পালিয়েছে। আমি কেমন করে জানবো আলো, আমার নিভে গেছে লম্প বলো, জানবো করে জানবো আলো,
হয়ে দরজা খুলবো দরজা যদি না খোলো তাহলে জানলা ফাঁক করো জানলা আমার কাঠিটা আমি ভরি দিই কাঠি তুমি নিয়ে ওই দেশালায় ঠোঙাটা খুঁজে ওই কাঠি দিয়ে ঘষা ঘষি করি ভালো ভালো কেমন চালাক দেখছে আলো আমি যদি ওরে বাবা রে বাবার তা হবে না ঝড় বাদলে নিয়ে গেল ঠোকার মেরে লাভ কি বলো জ্বলবে না তো ওই যে আলো জ্বলবে না তো ওই যে আলো সোনা রে বারুদ খসে যাবে বলো না তো খসবে আমি চিকচিকে প্যাকেট জড়িয়ে যত্ন করে আমার গোটা গা ভিজেছে কাঠিটাকে দিই নাই ভিজতে শুকিয়ে রাখলাম আমি দরকার হবে জ্বালতে আলো তাইতে এলাম আমি যত্ন করে রাখা যাতে গো হাতে করে নেবে ঘষা ঘষি করলে কাঠি গরম হয়ে যাবে আপনারা সবাই জানেন শুধুই আমি একা জানবো কেন আমার মায়ের হাসি দেখো মুখে মধু ঝরছে আমি নিজের জ্বালায় মরছি আর ওরা হাসছে কি বলিব ভাবের কথা বুঝে দেখো মন সত্যি যদি ভালোবাসা গো তোমারে জানাই আর কি ভাই আছে প্রমাণ বলো তো আমায় ভারী পরীক্ষাটা নেবে তুমি গো তবে খুলবে হাই বেশ বেশ বিশ্বাস না হলে দরজা তুমি খুলবে নাই বলো দেখি আমার ভালোবাসা গো কি ভাই আছে প্রমাণ তোমার কাছে রাখতে পারি যাতে আমার মান সত্যি যদি ভালোবাসা হইয়া থাকো তুমি আর কি বা প্রমাণ আছে বলো কথা শুনবো বলো আমি তুমি অঙ্গে পাঁচটা তিল তোমার গো আছে তুমি আমায় দেখিয়েছো দেখেছি গো পাছে কি 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 গোপন অঙ্গে পাঁচটা তিল কেবল আমি জানি আমি তোমার ভালোবাসা বুঝে দেখো তুমি এই, ঠেলা সামলা বলছে আমার 5টা তিল আছে মানে যাকে বলা হয় কি বাবা কথাটা মিথ্যা তো নয় আমার গোপন অঙ্গে আছে জানি এটা জানে বোঝের বনমালী ওরে ভালোবাসা জানে খালি ভালোবাসা জানে খালি অন্য জনা জানতে পারে না তুমি যে তিলের কথা বলছো তোমাকে সত্যি কথা বলবো বলো। আমি ল্যাংটো হয়ে বেরিয়েছি ছোটবেলায় জানি কত ল্যাংটো হয়ে খেলা করেছি জানি না মহাজ্ঞানী ও মা, তাহলে? সত্যি কথা বলছি আমি 8 বছর বয়স পর্যন্ত ল্যাংটো হয়ে বেড়াইতাম বুঝতে হ্যাঁ বেড়াবে আমার মারা যখন কলতলাতে যেত আমায় চান করতে নিয়ে যেত কি বলিব তবু হয়তো ল্যাংটো হইয়াছিলাম যখন দেখেছে নজরে এই ভদ্রলোক সেই সুযোগ ধরে এসেছে আমার দ্বারে কথাটা যুক্তি আছে কিন্তু যখন ছোট ছিল তিলগুলো তো এতটুকু ছিল এই তীর ও আবার বড় হয় যত নাকি? বড় হয়েছে হ্যাঁ, বড় মোটা মোটা হয়েছে বলে বলছে বড় হয় নাকি এ যত বড় হয়েছে তিল তত বড় হয়েছে তবু ওর বিশ্বাস হচ্ছে না বেশ এমন একটা প্রমাণ দেবো বিশ্বাস করবে তুমি তোমারই গো ভালোবাসা তোমার হলাম আমি বেশ বেশ পূজা করি লক্ষ্মী পূজায় পরে কিনা মনে দুইজনাতে গিয়েছিলাম পুকুরের মাঝখানে আচ্ছা পুকুরের জলে আমরা দুইজনাতে যাই নারকেলের অভাবে আমরা তালের শ্বাস পাই ওই তালের শ্বাস নিয়ে আমরা জলের মাঝখানে বদনে বদনে আমরা দিলাম গো দুজনে তারপরে আমারও হাত তোমারও বদনে দেওয়া গেল তোমারও হাত আমারও বদনে দিলে ভালো নয়নে নয়নও ছিল নয়ন নাই বদনে তাই ভাবের ঘরে কামড় পড়লো আঙুলের মাঝখানে ঠিক বলেছে কথা জানেন মহাজ্ঞানী আমি সত্যিকারে একজনকে ভালোবাসি মিথ্যা নয় কাহিনী আমি সত্যিকারে কথা বলছি মিথ্যা বলি নাই সেটা ব্রাহ্মণের ছেলে বটে সবার আছে জানা ঠাকুর মশাইকে বড় ভালোবাসি আমি আজই হলো জানা এটা ব্রাহ্মণের ছেলেকে আমি সত্যি ভালোবাসি কিন্তু এই মালটা সেই মালটা নাকি ওরে জানি না ভাই হয়তো কি বলিব ভাবের কথাই আপনাদের জানা মনে হয় ঘরে কোনো আছে শালা মেয়ে
শালা। বেশ বেশ আমি আইবো না বলে গেছিলাম, মা ঢুকি ভেঙে কাউকে। ঘরে কোনো আছে শালা, মেয়ে করছে শালা পালা। তোমার একলাতেতে ভাঙবো তালা, শুধু ফিরে যাবো। রে বাবারে বাবারে বাবারে, দরজায় আমার তাল্লা ভেঙে দিও না, তাল্লা আবার জোগাড় করতে বেশি ঠেলা। দাদা আস্তে আস্তে আস্তে, বলছে ঘরে আছে কোনো শালা, এক লাতেতে ভাঙবে তাল্লা, দরজা খোলো খুলো বলা। ভালো ভালো ও গো সন্দ যদি তোমার মনে পাহারা দিয়ে থাকো না কেন, রাত ফুরালে দিনের কালে, ওই রাত ফুরালে দিনের কালে দেখবে ঘরে আছে কোন শালা। তবে এক শালা আছে, জগৎপতি নন্দলালা, শ্যাম চিকন কালা। যেদিন আমার ঠাকুরের বাবা মারা গেল, ঠাকুর যখন আমাকে ফেলে বাবা চলে যায় বলো, আমি বললাম চিন্তা গো কেন্দ্র না কো তুমি, পিতৃতায় পড়ে গেছি 12 দিন আসবো না দয়া। আমি বলে এই 12 দিন কি নিয়ে গো থাকবো আমি ঘরে? বলো 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 ঠাকুর বলো গো আমারে। আমরা দুইজনাতে জয়দেবেরও মেলাতে গো যাই, একটা মদন গোপাল কাঠের গো কিনে নেওয়া যায়, একটা কাঠের মদন গোপাল কিনে আমি দিলাম চিন্তা ধরি রে। এই 12 বছর থাকো তুমি গোপাল নিয়ে ঘরে, এই 12 দিন পরে গো ফিরে আসবো আমি, এই 12 দিন গোপাল নিয়ে থাকো তুমি। ঠিক বলেছ ঠাকুর, এতক্ষণে দেখছিলাম আমি আমার সত্যিকারে ভালোবাসা নাকি জানেন মহাত্মা, সত্যি আমার ভালোবাসা এসেছে দরজায়। আপনারা জানেন একটা গান আছে আমাদের কলিযুগের মধ্যে এখানে, তাই ছোট্ট বড় করে বলি এক কলি, ভালোবাসার মতো ভালোবাসলে বলে হারি দাদা আমার, এবার একা একা দিলে হবে না, ডবল মারতে হবে। ব্যাস বলে হারি বলে হারি, আর একখানা লাগবে যে একা দিলে হবে। ব্যাস গোল কাটাকাটির সময় যাদের পুরস্কার দেওয়ার ইচ্ছা হবে তারা দুইজনকে সমান ভাবে দেবেন, এরপর থেকে নালে সিঙ্গেলে ছোট বড় করবেন না। বেশ বলো থাকতে দাও, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, অনেকের ভুলে বিরহ নামলে, অনেকের ভুলে বিরহ নামলে, মন থেকে তারে কি গো বোঝা যায়, তারে কি গো বোঝা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বোঝা যায়। ঠিকই বলেছ ঠাকুর মশাই, আমার পড়ে গেছে মনে, একদিন গিয়েছিলাম জয়দেবের মেলা গো যতনে, একটা কাঠের গোপাল মদনে তুমি আমার হাতে দিলে, বলেছিলে চিন্তামণি জানাই কথা খুলে, যেদিন আমি আসবো না তো তোমারে জানাই, এই কটা দিন নিয়ে থাকবে শোনো আমার ভাই, আমি যেদিন আসবো চলে শোনো চিন্তামণি, জগৎপতি দিয়ে গেলাম জগতের স্বামী, তাই ঠাকুর মনে আমার বড় সংশয় জাগে, এই রাত দুপুরে কেমন করে এলে তুমি তবে। কমিটি টাকা দিচ্ছে 500 টাকা কম দেবে, কোনদিন কমিটির কাছে পুরস্কার নেবে না। কমিটি 100 টাকা ধরিয়ে দিয়ে বলছে 500 টাকা জানতে নিলাম, না না 500 টাকা বেশি দেবে দাও ভাইরা, কালকে দেখলে দোকানে 500 টাকা একদম একদম একদম, এ ছেলেরা ভালো ভালো না মন্দ টাকা দেওয়ার সময় বুঝবে, চিন্তা নাই। তাহলে যখন তোমার বিশ্বাস হলো তোমার ভালোবাসা,
তোমার কারণে হতো নিতই নিতই আশা কেমন করে এলাম আমি ভেবে দেখো মনে বাদ দরজায় দড়িখানা রাখিলে যতনে নদীতে পেয়েছি ভেলা গো তারে ধরে আমি কিনারাতে বেঁধে রেখে এসেছি গো আমি। ঠাকুর বলে চিন্তা গো তোমারে জানাই বলিব ভাবের কথাই আপনাদের জানাই সত্যি কথা বলি আমি গো জানেন মহাজ্ঞানী বলে চিন্তায় আমার উঁচু পাছে দড়িখানা তুমি ঠাকুর আমার সদর দরজায় খিল খোলা নাই এই তো নদী পার হতে হয় রাজ্য পড়ে না মাছি নাই নৌকা নাই ভেলা বেশ দেখবে যদি আলো হাতে বাইরে চলো তুমি তোমার বাড়ি দরজায় দড়িখানা ফেলে তুমি আমি থাকতে পারি কথা শুনে হাই আমার মনে বড় আঘাত লাগে আপনাদের জানাই সত্যি আমার ভালোবাসা দরজায় দাঁড়িয়ে আছে আমি কি গো ঘরের ভেতরে থাকতে পারি পাছে দরজাখানা খুলে দিলাম ছোট দরজাখানা খুলে দিলাম হাই রে মরি হাই দেখছি ঠাকুর মশাই সত্যি আমার এসেছে দরজায় একই আমি যারে কাঁপছি কেন কেন অঙ্গ তোমার জড় সর কাপড় তো ভিজে বড় কাপড় তো ভিজে বড় বলো অঙ্গ তোমার জড় সর কাপড় ভিজে এত বড় ভিজে এত বড় তার ভিতরে গায়ে পচা গন্ধ ধরো তার ভিতরে গায়ে পচা গন্ধ ধরো ঠাকুর গো তোমার মনের ভাবটা বুঝতে পারছি না আজ আমাকে গন্ধ লাগছে আমার কাপড় ভিজেতে জল পড়ছে টিপ টিপ করে নদী পেরিয়ে এসেছি তুমি বলছো তোমার কাপড় ভিজে গায়ে গন্ধ হতেই পারে তবে কেন আমার গায়ের গন্ধ কেন ভিজে গেল কাপড় খানা তুমি নদীর কূলে না গেলে তো বুঝিতে পারবে না কৃষ্ণবের না নদীর কূলে যখন যাবে তুমি হরিবল হরিবল আমার দুর্দশা জীবনের কথা বুঝতে পারবে তুমি ঠাকুর বলে চিন্তা গো চলো চলো যাই নদীর ধারে দেখিবে গো তুমি যে তথাই এই বলিয়া ঠাকুর যখন আমায় বলতে লাগে আমি কি বলিব কথা বাবাই আপনাদের নিকটে আলো খানা হাতে করে নিয়ে দেখো আমি আগে দেখবো উঁচু পাঁচিল কোথায় রজ্জু শুনি দেখো পড়ে যাচ্ছে রজ্জু খানা দেখো নয়নে তুমি নিতুই নিতুই রাখতে ফেলে ভুল হবে তাকে ঠাকুর যারে তুমি ভাবো দড়ি বা রজ্জু মনে করো নয়ন মিলে দেখো একবার আমার কথা ধরো এ যে একটা কাল সর্প আহারে রাসাই গতেতে মুখ ভরাই আছে তোমারে জানাই আমার মতো চিন্তার জন্য শোনো ঠাকুর তুমি তোমার জীবন চলে যেত শোনো গুণমণি তাই বলি গো ভালোবাসা বেশি দিনের নয় এবার চলো চলো দুইজনাতে নদীর ধারে যাও চিন্তার অঙ্গ শীতল সাপের গাও শীতল ঠান্ডা চিন্তা জ্ঞান চিন্তা ধ্যান চিন্তা জাগে মনে সাপ দেখি দড়ি বটে তা সঙ্গ হবে জ্ঞানে আচ্ছা তাই চলো চলো নদীর পারে দুজনাতে যাই ওই তো ভেলা বাঁধাই আছে তোমারে দেখাই ওই তো ও ঠাকুর বলে চিন্তা এটা অবহেলা করো না ভেলা
আমি বললাম খামোকায় ঠাকুর চয়ুতলা, কেন জানো ঠাকুর গো এত ভেলা নয়, যারে তুমি ভাবো ভেলা কি হবে উপায়। ঠাকুর গো এ যে একটা পচা মরা গো তোমার গায়ে জানি দুর্গন্ধ বের হচ্ছে ঠাকুর, বোঝো না তো তুমি আমি আর ভালোবাসব না, আর কাছে ডাকব না, যাও না চলে বিদায় দিলাম আমি চোখের জলে, বিদায় দিলাম আমার আপন বলতে আর কেউ নাই, আর ভালোবাসা দরকার নাই। আমার ভালোবাসা ওর বাসা মনে হয় খারাপ হয়ে গেছে, জবাব দিচ্ছে ঘৃণা করলে আজ আমারে ওগো চিন্তা মনি, বিদায় দিলে বলছো আর যে এসো না কো তুমি, কোথায় যাব কি করিব করি কি উপায়, আমার বলতে আপন জনা গো জগতে কেউ নাই। আপনারা হাসছেন, ভালোবাসা বেশি দিনের থাকে না, তুমি বুঝে দেখো মনে এ জীবনে ভালোবাসা নাই, জানি তোমার মনে তুমি আমায় যেমন ভালোবেসে হলে নদী পার, তেমনি প্রাণের গোবিন্দ ভালোবাসো হবে ভব নদী পার। নারী জাতি আজ আছে সুন্দরী গো, কাল থাকিবে না, নারীর জীবনের যৌবন চিরদিন সমান তো থাকবে না, বাবা নারীরও থাকবে না, নদীর যখন জুয়ার হারাই ফিরে পাই শ্রাবণে, ওরে মানব জীবনের যৌবনে গেলে আসে না কোনো দিনে, তোমারও যাবে আমারও যাবে গো, বলে হারি চিন্তা কানে মনে, হরিবল হরিবল, তবে কেন ঘৃণা করছো আমায় খুলে বলো কেন, আমি হলাম এই চিন্তা, আর এক চিন্তাই আছে জগৎপতির কাছে যাও তুমি ঠাকুর, নয় তো কথা মিছে, তুমি যাও না মধুর বৃন্দাবনে, যেতাই গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড মদন মোহন। ও চিন্তা মনি চিন্তা ছেড়ে আছে চিন্তা মনি, তার চিন্তা করো ঠাকুর, চিন্তা বলে শুনি, হারি বলে হারি চিন্তা গো প্রেমের গুরু তুমি, তোমায় ত্যাগ করে বৃন্দাবনে যাব যদি দেখা পাই আমি, তবে যুবক জীবনে কোনো দিন তুমি আমারে ছেড়ে যেও না, যুগল রূপ দর্শন করলে আমারে বলো না, তোমার সাথে করে নিও ঠাকুর তোমারে জানাই, আমি ছাড়া যেমন তোমার কেউ নাই, তুমি ছাড়া তেমনি আমারও নাই, দিয়ে দিলে আমারে চলে যাব আমি, সুখে থাকো ভালো থাকো ওগো চিন্তামণি, যদি দেখা পাই কোনোদিন ভগবানে গো সেদিন ডেকে নেব, আমরা যুগলে যুগল হয়ে ওই গোবিন্দ ধর্ষণ করিব। বিদায় দিলাম হাসি মুখে আমি নয়নের
তোমার ছলে। এবার আমাদেরও কবি গানে তিনজন নাই। আমি হলাম ক্ষণিকের জন্য মহাশয়, বণিকের স্ত্রী বড় সেজে গেলাম আমি বললাম ওগো কে বাবটো তুমি। আমি কাঁদিতে কাঁদিতে পথে যখন চলে যাই, আবার একটা মেয়ে ছেলে দেখিবারে পাই। চিন্তা জ্ঞানে চিন্তা ধারে চিন্তা ভালোবাসা, চিন্তায় আমার মনের মাঝে ভেঙেছিল বাসা। সেই চিন্তা জ্ঞানে হইলে তার পিছনেতে যায়, বণিকের অপত্তি ঘটে যোগ মহাশয়। এমন সময় আস্তে আস্তে আমার ঘরে ভাই ঠাকুর মশাই বলে শোনো রে ভাই, আমি এক রাত্রি নিশি যেমন করিবারে চাই, তোমার পতির কাছে তুমি অনুমতি নিয়ে নাও। এমন সময় কি করিলাম জানেন মহাজ্ঞানী, আমার স্বামীর কাছে অনুমতি নিতে গেলাম আমি। ব্রাহ্মণেরও ছেলে বুঝে অনুমতি দিল, আমার সেবা করতে তেলের বাটি হাতে নিয়ে এলো। ঠাকুর মশাই বলে কোনো চিন্তা নাই, দেহখানা যদি গোবিন্দ সেবায় লাগে হাই, তুমি যেতে পারো আমার কাছে অনুমতি নাও, একটুখানি আমার কাছে আজই কথা দাও। এই বলিয়া চলে গেলাম আমি ওরে জানি, সুন্দরভাবে সাজিয়ে এলাম জানেন মহাজ্ঞানী। আমি ব্রাহ্মণের কাছে যেমন হাজির হয়ে গেলাম, আমাকে দেখিবারে কি হলো তার নয়নে বিক্রম ভারতে নয়ন মিলে দেখিবারে চাই। ওরে যে মেয়েটা দেখেছিলাম সেই মেয়েটা নাই, দশ মহাবিদ্যা রূপে ধরিয়া দাঁড়ালো। একই অঙ্গে কত রূপ দেখা দিয়ে দিল। আমি বলিলাম মা জননী করেছি অন্যায়, ক্ষমা করো মা জননী আজকে আমায়। কি ভাই আমি ক্ষমা করতে পারি বলো পড়ে, ঠাকুর বলে মাতার কাঁটাই আছে দাও না হাতে ধরে। আমার এক চোখটা শত্রু হলো, করিতে চাই কানা, ওরে কানা না হলে তো আমি কানায় পাবো না। এই বলিয়া বেলে কুড়ির কাঁটা বলো আমি হাতের মধ্যে দিয়ে দিলাম জানেন মহাজ্ঞানী। এই নাও ঠাকুর মশাই তোমারে জানাই, এই তো আমার বেলে কুড়ির কাঁটা দেওয়া হয়। এবার কাঁটা নিয়ে চোখের উপর বসিয়ে দিয়ে আমি চর্ম চোখে ভগবানে দেখবো না করে আমি অন্ধ হয়ে পথের মাঝে এবার চলে যাই। কোথায় এত ভগবান আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে চলে যাই। নয়নেতে দর দর বাড়ি ধরে তাই, সম্মুখেতে কুয়াটা আমি দেখিতে না পাই। একটা 5 বছরের বালক আছে, আমায় ধরিয়ে নেয় বলে যোগ্য ঠাকুর কোথায় যাবে দেখো নাকি তুমি। আমি বললাম ওরে বলো কানা হলাম আমি, এইবারে হাতের বৃন্দাবনে যেতে চাই, নিয়ে চলো তুমি। বেড়ে মারছে না, তাকিয়ে দেখ আমি রয়েছি তো। এমন সময় আপনারা জানেন মহাশয়, কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। বালক রূপে আমি দেখো সাজিলাম কানাই, হাতে ধরে চপ করে নিলাম মহাশয়। ওই দেখো অত দূরে মধুর বৃন্দাবন, যাও না যেটাই আছে মদন মোহন। আমার ধরলে যখন হইল শিহরণ, হ্যাঁ এ বালক নয় সামান্য বুঝিলাম তখন। কে তুমি অঙ্গ আমার করলে বরস, আমার অঙ্গেতে হয়ে গেল শিহরণ। আমি হলাম বোঝে রাখাল যশোদের কানাই, নন্দের নন্দন আমি হয়ে যাই। তুমি যশোদার হলে দুলাল, আমি দেখিতে না পাই। আমার ভালোবাসা চিন্তা তো আমার পাশে নাই। বোঝের পদধূলি হাতের মধ্যে নিলাম আমি, চোখের মধ্যে বুড়িয়ে দিলাম জানি। জন্ম চোখ অন্ধ হইয়া জ্ঞান চক্র ফুটাই অন্য শুনি। ঠাকুর বলে একাই আমি দেখবো না দেখবো না, কোথায় আমার চিন্তামণি কথা দেওয়া 16 আনা। চিন্তা বলে যেমন আবার ডাক দিয়েছি আমি, কোথায় আমার রয়েছে যোগ চিন্তা তুমি। চিন্তাকে যেমন ডাকিবারে যাই, চিন্তা কি করিল হাজির হয়ে গেল। ঠাকুরের কাছে এসে বলিবারে দিল, আমি এসেছি এসেছি শোনো ঠাকুর তুমি, তোমায় বড় ভালোবাসি এ জীবনে আমি। একাই আমরা যুগল দর্শনে করবো না, দুইজনতে দেখবো আজ 16 আনা। তাই আমি কি করিলাম হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আমরা যুগলে লইয়া যুগলে দর্শন করব বলে যত অষ্ট সখী অষ্ট সখা মিলে
দাঁড়িয়ে পড়িল। আর গোবিন্দ দর্শন করতে গেলে মাধুকরী দিতে হয়, বলো পয়সা দিতে হয়, জানেন মহাশয়? এইখানেটাই আপনারা জানেন তা সবাই। এইখানেতে আমাদেরও কি কর্ম হলো, এবার সঙ্গে হাতে দেবেন, পয়সা হাতে দেবেন, শুরু করবেন না। ও মধুর বৃন্দাবনে কি আনন্দ, সবে বাবে